আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাদের প্রতি যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের যদি তোমরা গণনা করো, লা তুহসুহা, তোমরা গুণে শেষ করতে পারবে না। এমন ধরনের নিয়ামত দিয়েছে যে নিয়ামত সম্পর্কে আমরা কোনোদিন কল্পনাও করি নাই। মহতরম দুস্থ বুজুর্গ, আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছে। নিজের শরীরের মধ্যে, নিজের অঙ্গের মধ্যে চোখ দুইটার বিষয় চিন্তা করেন। যেই বান্দার কাছে চোখ নাই, চোখের কত মূল্য। যার কাছে হাত নাই, হাতের কত মূল্য। যার কাছে পাও নাই, তার পাওয়ের কত মূল্য। যে কথা বলতে পারে না, তার পাওয়ের কত মূল্য। যার ব্রেন নাই, তার ব্রেনের কত মূল্য। মহতরম দোস্ত বুজুর্গ, এই সমস্ত নিয়ামত আল্লাহ তবারক তাআলা আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর সেজদায় পড়ে থাকি, তারপরেও আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের দ্বারা সম্ভবপর হবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরেও যখন বান্দায় নাফরমানি করে, নাকদরি করে, নাশুকরি করে, মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, বান্দায় আমার নিয়ামত পাওয়ার পরে যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেই। ওয়াইন কাফার, তোমার যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাকদরি করে, না শুকরি করে, আমি ওই বান্দার কাছ থেকে আমার নিয়ামত সমূহ ছিনে নেই এবং তাকে আমি শক্ত আযাবের মধ্যে গ্রেফতারও করে দিতে পারি। আসেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আজকে বিষয়বস্তু হলো, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিষয়বস্তু হলো, আমরা এমন কোনো ব্যক্তি নাই যে আমরা গুনাহ করি নাই। গুনাহ কিভাবে মাফ হবে, আমাদের দোয়া কিভাবে কবুল হবে, আর আমাদের অর্থ সম্পদ কিভাবে বৃদ্ধি হবে, আমাদের মনের আশা কিভাবে পূরণ হবে, ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। মুহতারাম দোস্ত বুজুর্গ, আদম যখন সৃষ্টি করা হলো, তার আগে শয়তান দুনিয়ার মধ্যে আসছিল ফেরেশতাদের সঙ্গে থাকতে 6.5 বৎসর, 650 লক্ষ বৎসর শয়তানে ফেরেশতাদের সঙ্গে আল্লাহর ইবাদত করত। ইবাদত করতে করতে সে ফেরেশতাদের সহযোগী হয়ে গেল। জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে থাকে, ফেরেশতাদেরকে শিক্ষা দেয়। তার টাইটেল হয়েছিল মুআল্লিমুল মালাইকা। আদম বানানোর পরে যখন সমস্ত ফেরেশতাকে সেজদা করার হুকুম করা হলো, ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু শয়তানে সেজদা করলো না। এই শয়তান যখন দুনিয়ায় আসলো, শয়তান আল্লাহর সঙ্গে কথা বলল যে আমি এত বৎসর আপনার ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে আপনার কাছে আমি 3টি বস্তু চাই। আল্লাহ পাক বলেন, তুমি কি চাও আমার কাছে, আমি মঞ্জুর। শয়তানে বলল, আদম সন্তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, আমি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, তোকে আমি কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। শয়তানে বলল, আমাকে এমন শক্তি দাও যে শক্তির দ্বারা আদম সন্তানের রগে রগে, পশমের গুড়ায় গুড়ায় যেতে আমি যেতে পারি। আল্লাহ পাক অ্যাকসেপ্টেড করলেন, যাও এই শক্তি তোকে দিয়ে দিলাম। আবার শয়তানে প্রশ্ন করলো, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তির দ্বারা আমি যে কোনো মুহূর্ত, যে কোনো মানুষের, যে কোনো বস্তুর রূপ ধারণ করতে পারি। আল্লাহ পাক বললেন, এই শক্তিও তোকেও দিলাম, কিন্তু এক শর্তের উপর, তুই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারবি না। ভাই দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যদি কোনো মানুষ আমাকে স্বপ্নে যুগে যদি দেখে, স্বপ্নের মধ্যে যদি দিদার করে, সেই ব্যক্তি বিশ্বাস করে নোক আমি নবীকে সে স্বপ্নে দেখেছে। ইন্নামা শাইতানু লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রানি ফিল মানামি ওয়াজাবাত লাহু শাফাতি, যদি কোনো মানুষ আমাকে স্বপ্নে যুগে দিদার করলো, স্বপ্নে যুগে দেখলো, ওই ব্যক্তির উপরে আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই তিনটি শক্তি নিয়া শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো। আল্লাহ তোমার সঙ্গে চ্যালেঞ্জ, আদম সন্তানকে আমি শুদ্ধ পথে, হক পথে, তোমার রাস্তায় চলতে দিব না। আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করলেন, যে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। হে শয়তান, আমার একটি চ্যালেঞ্জ তুমি শুনে নাও। আমার বান্দায় যখন গুনাহ করবে, দিনের পুষরে করছে, রাত্রের অন্ধকারে করছে, কিন্তু অন্য মানুষে জানে না, এমন গুনাহ আমার বান্দায় করবে যে বান্দাও কোনো সময় জানে না। বিবি ঘুম যায়, বিবিও জানে না, প্রতিবেশীও জানে না, সাথী ভাইও জানে না, কিন্তু কোনো দুনিয়ার মানুষ জানে না, শুধু আমি আল্লাহ জানি। ওই বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে বিছনা ছেড়ে, বিবি জানে না বিছনায় ঘুম যায়, বিবি জানে না, কিন্তু সে ঘুম থেকে উঠে এই ঠান্ডার সময় উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের পড়ে সে যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্দা করে, আল্লাহর কাছে তওবা করে, মাবুদ দুনিয়ার মানুষ ঘুমে পড়েছে, পশু পক্ষীরা ঘুমে পড়েছে, আমার বিবি ঘুমে আছে, দুনিয়ার সকল প্রাণী ঘুমে আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে। আমি বড় গুনাহগার, তুমি বড় রহমান, তুমি রাহিম, আমি গুনার থেকে তওবা করতেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর ধরনের গুনাহ করব না। আল্লাহ পাক কোরআনে আমাকে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, বান্দারে এমন ভাবে তওবা করো, নসুহা খালিস অন্তরে তওবা করো। বান্দা যখন এইভাবে তওবা করে, হাদিসের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের থেকে পানি বাহির হয়ে নাকার আগাল পর্যন্ত যখন আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাকে মাফ করে দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, শয়তানে এতদিন পর্যন্ত তাকে গুনাহ করাইলো, এই মুহূর্তের মধ্যে বান্দা আল্লাহর কাছে তওবা করে সমস্ত জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে নিল। মাহতারাম দোস্ত বুজুর্গ, বান্দায় যতই গুনাহ করুক না কেন, আল্লাহর রহমত হইতে বেশি গুনাহ করে নাই। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারে তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত হইতে নৈরাশ হইও না, তোমাদের প্রতি আমার রহমত অজস্র রয়েছে, তোমরা আমার কাছে মাফ চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, বান্দায় যখন গুনাহ করে দিনের পুষরে রাত্রের অন্ধকারে মানুষেরও জানতে, এই বান্দায় যখন লজ্জিত হয়ে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই সমস্ত গুনাহ মাফ করে এই গুনার জায়গার মধ্যে নেকির দিয়া পরিবর্তন করে দেয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক
কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা গ্রহণকারী। আমরা এমন কোনো প্রাণী নাই যে আমরা গুনাহ করি নাই, এমন কোনো মানুষ নাই যে আমরা গুনাহ করি নাই। এখন বর্তমান মানুষ যে কোনো মানুষের কাছে যান, সে বিপদগ্রস্ত আছে, অসুবিধার মধ্যে আছে, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, অভাব অভিযোগের মধ্যে আছে। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, এই সমস্ত বস্তুর সমাধান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ আলিম, সেই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, সেই যুগের সবচেয়ে বড় ইমাম, সেই যুগের সবচেয়ে বড় ওলিয়ে কামিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহ তাবারক তাআলাকে স্বপ্নে যুগে আল্লাহকে দিদার করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এত বড় ওলি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কোরআনে কারিমের একটা আয়াত থেকে 300 পর্যন্ত মাসলা ইস্তেমবাদ করেছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটি ছোট্ট ঘটনা বলতেছি। উনি বৃদ্ধ বয়সে বুড়া কাইলে উনি খাদিম ছিল না, ওনার সাথে এক সফরের মধ্যে উনি যায়, আর উনি একা একে। মহতরম দোস্ত বুজুর্গ, ঘটনা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই জিগার যুগ শ্রেষ্ঠ আলিম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল, যুগ শ্রেষ্ঠ ইমাম। মহতরম দোস্ত বুজুর্গ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন সফরে যায়, এই জামানার মধ্যে ঘোড়া আর উট ছাড়া কোনো সাওয়ারির ব্যবস্থা ছিল না। এখনের জামানায় বাইক আছে, সাইকেল আছে, রিক্সা আছে, গাড়ি মোটর আছে, ওই সমস্ত এই কিছুর ব্যবস্থা ওই জায়গায় ওই সময়ের মধ্যে এই সমস্তর ব্যবস্থা ছিল না। তার জন্য উনি পায়ে হেঁটে যাইতেছিলেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যখন যেত, হেঁটে হেঁটে যেতে হতো। ইনি একা একা সফরে যাচ্ছেন, সাথে একটি বড় ব্যাগ ছিল। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে উনি তিলাওয়াতে বসে গেলেন, জিকির আজকারের মধ্যে বসে গেলেন। এশার নামাজের অপেক্ষা করলো। যখন এশার নামাজের টাইম হয়ে গেল, এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ার পরে উনি ভাবছেন যে রাতটুকু আমি মসজিদে থেকে আল্লাহ আল্লাহ করে আমি রাতটা কাটিয়ে দিব, সকাল হতে ফজরের নামাজ পড়ে আমি আবার নিজের সফরে চলে যাব। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই সময় ওই জায়গার মধ্যে কোনো ব্যক্তি ওনাকে চিনতেন না, কারণ কোনো টেলিভিশনের ব্যবস্থা ছিল না, কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না। মানুষের নাম জানতো, কিন্তু ওই মানুষটা যে আহমদ ইবনে হাম্বল এইভাবে পরিচিত ছিল না। নিজের জায়গার থেকে যখন অন্য এলাকায় চলে গেল, রাত্রে যখন এশার নামাজের পর যখন মসজিদে বসে আছে, মসজিদের মুসল্লি বলতেছে, হে বুড়ো বাবা, আপনি কোন দেশের মানুষ জানি না, কিন্তু আমাদের মসজিদে থাকা যাবে না। মসজিদে কমিটি থাকার কোনো, মসজিদে অন্য মানুষ থাকার কমিটির এলাও নাই, পারমিশন নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয়কে গোপন রাখলেন, এত বড় হওয়ার পরেও। কারণ হাদিসের মধ্যে আছে, আর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। আল্লাহর অহংকার নিয়ে যদি কোনো মানুষ যদি টানাটানি করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে জলিল করে ছেড়ে দিবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয়কে গোপন করলেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবারে, আমি বুড়ো মানুষ, আমি এই বুড়ো অবস্থায় এই ঠান্ডার সিজনে এই ব্যাগ নিয়ে আমি কোথায় যাব? রাতটুকু থাকবো, সকাল হলে আমি চলে যাব, ঘুমাবো না, আল্লাহ আল্লাহ করে আমি রাতটুকু পের করে দিব। মসজিদের কমিটির মানুষ বলল, মুসল্লি বলল, মুয়াজ্জিন বলল,
হে বুড়ো, আপনাকে বলছি কানে বাতাস যায় না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। যদি বের না হন, ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিতে আমরা বাধ্য হব। মাতারাম দোস্ত বুজুর্গ, এত বড় বুজুর্গ হওয়ার পরেও, যুগ শ্রেষ্ঠ আলিম হওয়ার পরেও মানুষে না চিনার জন্য ওনার সঙ্গে ব্যবহার করতেছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া ব্যাগ কাঁধে নিয়ে উনি রাস্তায় চলে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। অল্প দূর যাওয়ার পরে গিয়া দেখে একটি বাজার লাগে, ওই বাজারটা রাত্রেই হয়। ওই বাজারের মধ্যে একজন ব্যক্তি ঠেলার মধ্যে রিক্সার মধ্যে ঠেলার মধ্যে রুটি বিক্রি করে, নান ভাই, ওই রুটি বিক্রি করে। ওইখানে চুলার ব্যবস্থা রয়েছে, সব কিছুর ব্যবস্থা আছে। তখন এই ব্যক্তি উনাকে বলল, হে যুবক ভাই, আমি তোমার কাছে যে একটা আশ্রয় চাই, যে চুলার মধ্যে যে আগুন তাপানো যাবে, আমি কি হাত দুটো ছেঁকতে পারবো? আমি রাতটুকু আমি চুলার পাশে বসতে পারবো? ওই যুবক ভাই বলতেছে, হ্যাঁ আমার আগুন তো আছে, আপনি ছেঁকতে পারেন, কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ওই চুলার পাশে বসে গেলেন আর তাজ্জুব করে, আর উনি তসবিহ পড়তেছেন। আর যুবকের প্রতি তাকায় দেখে যুবকে যখন আটা গুলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন আটার থেকে যখন গুলি বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তাওয়ার মধ্যে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি সেকে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তাওয়ার থেকে নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারে যখন রুটি নিতে আসে, কাস্টমারকে রুটি দেয়, রুটি দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, যখন পয়সা দেয়, পয়সা লওয়ার সময় ডয়ারে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে গোটা রাত চলতে লাগলো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি এই আস্তাগফিরুল্লাহর ফজিলত উনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। এই যুবককে বলতেছে, হে বাবা যুবক, আমি যখন থেকে আসছি তোমাকে দেখতেছি এইভাবে তুমি আমল করতেছ, আস্তাগফিরুল্লাহর এই আমল মনে হয় তুমি দৈনন্দিন করতেছ, তুমি আস্তাগফারের কিছু ফজিলত পাইছো নি? যুবক বলতেছে, হে বুড়ো বাবা, আপনাকে চিনি না, কিন্তু যুগ শ্রেষ্ঠ আলিম, যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ উলিয়া কামিল ইমামে আহমদ ইবনে হাম্বল উনার কিতাবের মধ্যে হাদিস লিখেছেন, যদি কোনো মানুষ এই আস্তাগফার সর্বদাই পড়ে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আর যদি কোনো মানুষ আস্তাগফার সারাদিন পড়তে থাকে, তার জিন্দিগির রুজি রুটির অভাব আল্লাহ তাবারক তাআলা দূর করে দেয়। আরেকটা হাদিস, আরেকটা আপনি বলছেন 3 নম্বরে, যদি তার মনের কোনো আশা থাকে, ওই আশাকে আল্লাহ তাবারক তাআলা পূরণ করে দেয়। কিন্তু আমি যতদিন পর্যন্ত আমল করছি, আর সেদিন থেকে আজ পর্যন্ত আমার রুজি রুটির অভাব হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো যে আমি আল্লাহর কাছে যে কোনো দোয়া করি কবুল হয়ে যায়, কিন্তু 3 নম্বর আশা এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। আর সে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাজ্জুব করে বলতেছে, হে যুবক বাবা, তোমার 3 নম্বর মনের আশা কি? যুবক বলতেছে, আমার 3 নম্বর মনের আশা হলো যে আমি শুনেছি এই জামানার মধ্যে আহমদ ইবনে হাম্বল বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় ইমাম, ওই বুজুর্গর সঙ্গে আমি সাক্ষাৎ করার আমার মনের বেদনা, কিন্তু অত দূর হওয়ার কারণে তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারি না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জার জার করে কাঁদতেছেন, আর চোখের থেকে পানি বের করে ওই ব্যক্তিকে, যুবককে জড়ায় ধরলেন, কপালে চুমা খেলেন, আর বলতেছেন, যুবক রে, তোমার এই 3 নম্বর আশাও আল্লাহ পাক আজকে থেকে পূরণ করে দিয়েছে। যুবক বলেন, বাবা বুঝলাম না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক রে, আমি সেই আহমদ ইবনে হাম্বল, যে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি সাক্ষাৎ করার জন্য ইস্তেগফার পড়তেছ, আর এর ফজিলত যে কিতাবের মধ্যে লিখেছি আমি আহমদ ইবনে হাম্বল রেখেছি।
যুবক সঙ্গে সঙ্গে যার যার করে কান্দন শুরু করে দিল, চিৎকার করা শুরু করে দিল। মুরব্বী বাবার পায়ে পড়ে গেল, হুজুর আমাকে ক্ষমা করুন, আপনাকে যত্ন করতে পারি নাই, আপনাকে এখানে বসে রাখছি। আহমদ ইবনে হাম্বল বলল, না রে বাবা, আমি এখানে শান্তি, আমি এখানেই খুশি হয়েছি। তবে তুমি যে আমল করেছো, সত্যি এই ইস্তিগফারের এই ফজিলত, মনের আশা পুরা হবে, কি হবে, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। যা দোয়া করবে ওই সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। রুজি রুটির অভাব আল্লাহ তাবারক তাআলা দূর করে দিবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই আমলের দ্বারা যদি আল্লাহ পাকে রুজি রুটির অভাব দূর করে দেয়, মনের আশা পুরা করে দেয়, মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়, আর কিসের প্রয়োজন? দরকার আসেনি? আসেনি দরকার? মোহতারাম দোস্ত বুজুর্গ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করছি না।